আমি মুসাম্মদ মহসিনা বেগম। আমার জন্ম বড় হওয়া 3 নং ওয়ার্ডে। আমি সম্মানিত মহোদয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ রেলওয়ে শুধু সবাই ভাবে যে 4 চাকা নিয়ে তৈরি, কিন্তু বাংলাদেশ রেলওয়ে 13টা সেক্টর রয়েছে। তার মধ্যে অন্যতম একটি সেক্টর হচ্ছে রেলওয়ে হাসপাতাল। এই রেলওয়ে হাসপাতালের মধ্যে লালমোহন রেলওয়ে হাসপাতাল মুক্তিযুদ্ধের সময়ও অনেক বড় ভূমিকা পালন করে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, অনেক জমজমাট ছিল। আজকে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাট নিজেই অসুস্থ, রোগাক্রান্ত, নানা সমস্যায় জরাজীর্ণ। আমরা চাই যিনি আসবেন, কিংবা আমি যাকে প্রশ্ন করছি, উনি রেলের জন্য অনেক কিছু করেছেন। লালমনিরহাটের পক্ষ থেকে রেলওয়ে হাসপাতাল লালমনিরহাট নিয়ে ওনার কোনো উদ্যোগ আছে কিনা? সবাই জানেন যে একসময় লালমনিরহাট শহরটা গড়ে উঠেছে রেলের কারণে। আমাদের যখন জন্ম হয়নি তখন এই লালমনিরহাট শহর ছিল আলোক উজ্জ্বল। পাওয়ার হাউসের মাধ্যমে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হতো। আমাদের যারা বিদেশিরা অর্থাৎ ফরেনাররা থাকতেন, সে কারণে কোনো কোনো পাড়ার নাম রাখা আছে সাহেব পাড়া, বাবু পাড়া। সেগুলো আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার কারণে লালমনিরহাট শহরকে আমরা চিনতে পারি না। তার মধ্যে অন্যতম একটি ছিল রেলওয়ে হাসপাতাল। আমি যখন ছোট ছিলাম তখন এই হাসপাতালে আমি একাধিকবার বিভিন্ন কারণে এসেছিলাম। তখন যত পরিপাঠ্য, সুন্দর, পরিচ্ছন্ন এই হাসপাতালটা ছিল, আমার সেই স্মৃতিটা এখনো আমার কাছে নাড়া দেয়। যেমনি রেল স্টেশনের উপরে একটি ক্যান্টিন ছিল, অনেকে জানা আছে কিনা, সেটা আমার বড় ভাইয়ের হাত ধরে আমি সেই ক্যান্টিনে খেতে আসতাম। আর আমার সেই ছোট কালের সেই শৈশবের স্মৃতি এখনো ভেসে ওঠে যে কবে এইরকম একটি ক্যান্টিন আমরা করতে পারবো। তো রেলের হাসপাতালটি একদম ধ্বংস, সত্যিকারের ধ্বংস, কিচ্ছু নেই এখানে। উনি বললেন যে হাসপাতালই অসুস্থ হয়ে পড়েছে। আপনারা সবাই দোয়া করেন যাতে করে রেলের হাসপাতালটাকে আধুনিকীকরণ করতে পারি এবং মানসম্মত